আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের অনেক দিন পরে এই ব্লগটি শুরু করছি। বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না। আসলে ইদানিং অনেক বেশি টায়ার্ড লাগে আর একদমই ভালো লাগে না। তো এই জন্য দেখা যায় রেকর্ডিং করাও হয় না আর শেয়ারও করা হয় না। তো আজ যেহেতু অনেক দিন পর বাইরে বের হয়েছি, তো সেই জন্যই আর কি একটু রেকর্ড করে নিলাম। আর এখানে হচ্ছে আমরা শুক্রবার সকালবেলা বের হয়েছি সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতে। তো কোথায় যাব ভাবতে ভাবতে চলে আসলাম আমরা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান। এটাকে আমি তো ছোটোবেলা থেকে জিয়া উদ্যানই জানি, তবে এটার আরেকটা নাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান, তবে এটা মনে হয় খুব কম মানুষই জানে। তো যাই হোক, বর্ষাকালে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যেটাই বলি না কেন, এখানে এসে এত বেশি ভালো লাগছিল। একদম লেকের যে পানিটা, এটা সিঁড়ির উপরে এসে পড়েছে এবং আমরা সবাই এই পানির মধ্যে পা চুবিয়েছি। অনেকে তো গোসল করছিল, তো এগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। আর আমরা আজকে অনেকক্ষণ ছিলাম। জিয়া উদ্যানের এত সুন্দর রূপ আমি আগে কখনো এভাবে দেখিনি। আসলে যাওয়াটাও কম হয়েছে, সেভাবে তো খুব একটা যাওয়াও হয়নি। দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হলে কোথায় যাব করতে করতে কনফিউশনে পড়ে যাই। তারপর আর কোথাও খুব একটা যাওয়া হয় না, একটু খেলার মাঠ টাঠ ছাড়া, এই আর কি। তো বাচ্চারাও এখানে এসে দেখলাম বেশ খুশি হচ্ছে। ফারজান তো এখান থেকে যাবেই না, এখানেই ও ঘোরাঘুরি করবে। তো এই তো এইখানে সিঁড়ির উপরে পানি দেখে আমার মনে হলো যে না, একটু পানিতে নামি। আর সবাই দেখা যাচ্ছে যে আসছে সবাই সিঁড়ির এখানে পানি দেখে সবাই একটু নামতে চাচ্ছে। অনেকে তো গোসল করেছে, গ্রুপ বেঁধে এসেছে ছেলেরা, তো তারা সবাই এসে গোসল করেছে। তো এই তো আমার ফারজান হচ্ছে গোসল করবে, ও পাগল হয়ে গিয়েছে। ফারজান এমনিতেই হচ্ছে পানির পোকা, পানি দেখলে ওকে আর ধরে বেঁধে রাখা রাখা খুব কঠিন। নাফিকে মানে বুঝালে বুঝে ফেলে, বা নাফি ছোটোবেলা থেকেই খুব আহামরি এরকম করতো না, ফারজান যেমন করে। ওকে তো একদম মানে পানি দেখলে ওকে রাখা যায় না, এই আর কি। আমরা যখন লাস্ট টাইম গত বছর কক্সবাজার গেলাম, তো সেই বছর তো আমরা 5 ঘন্টা টানা একদম সুইমিং পুল আর সমুদ্রের পানি মিলে আর কি ছিলাম। তো মাশাল্লাহ ফারজান ওরা উঠতে চায়নি, একদম টানা 5 ঘন্টা ছিলাম। প্রথমে সমুদ্রের পানিতে ছিলাম, তারপরে হোটেলে এসে হোটেলের সুইমিং পুলে ছিলাম। তো এই তো দেখলাম মাছও এখানে আছে, ভালোই বেশ অনেক মাছ দেখা যাচ্ছে। মাছ বলতে ছোট ছোট মাছ, এখনও বড় হয়নি, হয়তো বড় হওয়ার জন্য ছেড়েছে। তো এই তো দেখলাম সিঁড়ির সামনে এসে আর কি খেলা করছে বা সাঁতার কাটছে। তো আমি যখন রেকর্ডিং করতে যাই ঠিক ওই সময় মাছগুলো কেমন যেন দৌড়ে পালিয়ে যায়। তো তারপরেও একটু একটু রেকর্ড করতে পেরেছি। বললাম তো, আজকে আমি জিয়া উদ্যানে এসে এত ভালো লেগেছে। আমার আর কোনোদিনও এত বেশি ভালো লাগেনি জিয়া উদ্যানে এসে। এত সুন্দর মিষ্টি বাতাস, একদমই গরম লাগেনি। রোদ দেখা যাচ্ছে কিন্তু একদমই গরম ছিল না, বেশ ভালো লাগছিল। এই বর্ষার সময় মনে হয় আমি আর কখনো আসিনি, বা আসলেও খুব একটা তেমন দেখা যায়নি। অনেকে তো দেখলাম বেশ টিকটক করছে। আমার কাছে কেন জানি মনে হয় যে যারা এইভাবে বাইরে গিয়ে টিকটক করে, মনে হয় কি যে তারা আশেপাশের পরিবেশটাকে একদম দূষণ করে ফেলে। এই নাচানাচি গানাগানি সবাই ওদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে, আর বাচ্চারাও আসলে এ দেখে ভালো কি বা শিখে। তো যাই হোক, দেখছিলাম একদম ব্রিজের যে একদম উপরের কার্নিশ, সেখানে উঠে যারা গোসল করছিল তারা একটু পরপর ওইখানে উঠে একদম ঝাঁপ দিচ্ছিল মানে লেকের পানির মধ্যে। এত ভালো লাগছিল। আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম এবং পুরা ইয়াটা ঘুরেছি আজকে, যে উদ্যানটা মনে হলো বেশ অনেকক্ষণ ছিলাম। পুরা জিয়া উদ্যানটা এত সুন্দর, মনে হয় গাছে গাছে নতুন পাতা। তারপরে ভিতরে যে দিঘি, সেটা পানিতে একদম ভরে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। আমরা যখন ভিতরে ঢুকছিলাম দেখলাম শহীদ জিয়াউর রহমানের হচ্ছে গিয়ে কবর জিয়ারত করছে ওনার দলের মানুষ এসে। তো যাই হোক, আমরা এটাও দেখলাম এবং একটু রেকর্ড করে রাখলাম, এই আর কি। আমি হচ্ছে লাস্ট এসেছিলাম অবশ্য ইসের সময়, কুরবানির সময়, কিন্তু আমরা এত ভিতরে ঢুকিনি, জাস্ট সামনে দিয়ে একটু হেঁটে তারপরে হচ্ছে গিয়ে চলে গিয়েছি। তখন নাফি আসেনি, আমি, ফারজান আর নাফির বাবা। তাও আমরা এখানটায় যাইনি, একদম শেষের ওই মাথা থেকে যে কি বলে এটাকে, নব থিয়েটারের ওই পাশের যে মাথাটুকু, অতটুকু ওই সামনে একটু জাস্ট দাঁড়িয়ে থেকে চলে গিয়েছিলাম। আমরা পুরোটা তখন ঘুরিনি। আজকে এসে একদম শেষ মাথায় যখন গিয়েছি, নাফির বাবা বলে আমিও তো এত দূর মনে হয় আসিনি। তো হচ্ছে এই আর কি, ভাবলাম যাক একসাথে সবাই এসে ঘুরে মানে একটু ভালো করে সময় কাটিয়ে চলে যাই। আর আমরা একদম ভোরবেলা বের হয়েছিলাম, ভোরবেলা বলতে একেবারে ভোর না, আমরা 8টার সময় বের হয়েছিলাম
একটু রোদ থাকলেও বললাম তো রোদটা তেমন বেশি গায়ে লাগছিল না। আবার অনেকে দেখলাম হচ্ছে এখানে এসে এক্সারসাইজ করছে, বা অনেকে হচ্ছে গিয়ে পিকনিকের মতো একদম থালা বাটি তারপরে খাবার পানি সবাই সব কিছু নিয়ে এসেছে। আর হচ্ছে গিয়ে মাইক দিয়ে তারা গান গাচ্ছে। অবশ্য বয়স্ক মানুষ ছিল ওনারা একটু যদিও, কিন্তু ওনাদের এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে তারা একান্ত নিজেদের মতো সময় কাটাচ্ছে। তো এই তো আমরা এখানে বেশ কিছুক্ষণ থেকে একদম মসজিদের যেই দিকটা সেই দিকটায় চলে গেলাম। তো এই তো মসজিদের এই পাশটা আরও বেশি সুন্দর। মসজিদের ওই পাশে যে একটা দিঘি আছে সেটা তো আরও বেশি ভালো লাগছিল, পানিতে ভরা ছিল। আর গাছগুলোকে মনে হচ্ছিল একদম পানির সাথে, মানে পানির সাথে মিশে গেছে এমন মনে হচ্ছিল। তো এই জন্য আমি একটু একটু রেকর্ড করে নিয়েছি। এই যে বললামই তো অনেকে হচ্ছে স্কেটিং করছে, স্কেটিং যে হোক যেটা হোক, আমার মনে হয় মুখে কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তারপর হচ্ছে অনেকে এক্সারসাইজ, অনেকে হচ্ছে পিকনিক, অনেকে হচ্ছে এখানে কিন্তু স্লিপ কাটে। দেখো এদিকে। তো এই তো দেখতেই পেলেন ভিডিওর ডান পাশে যারা তারা হচ্ছে গিয়ে বেশ সুন্দর মজা করে পিকনিক করছে। ওনাদেরকে দেখে আমার বেশ ভালো লাগছিল। সুন্দর গান গাই, মানে একজনের পর একজন গান গাচ্ছিল। আর হচ্ছে গিয়ে আমার বাচ্চারাও তো বললাম খুব খুশি ছিল। বিরক্ত হচ্ছিলাম নাফির বাবার ওপর। উনি বাইরে যাওয়ার পরে একটার পর একটা ফোন মানে আসছে তো আসছে, আসছে তো আসছে। 1 ঘন্টা ছিলাম, মনে হয় আমাদের সাথে উনি 10 মিনিটও টাইম দেয়নি। সারাক্ষণ ফোনে হচ্ছে কথা বলছে, ওনার অফিসিয়াল ফোন আসছে আর অফিসের চিল্লাচিল্লি হচ্ছে এই আর কি। তো যাই হোক, পরে আমি ওনাকে বলছিলাম তাহলে আপনি অফিসেই থাকতেন, শুধু শুধু আমাদেরকে নিয়ে বাইরে আসার কি দরকার ছিল। তো যাই হোক, আসলে ওনারও তো কাজ করতেই হবে, কাজকে তো আর বাদ দেওয়া যাবে না। তাই তো দেখতেই পাচ্ছেন একটু পরপর হচ্ছে গিয়ে কথা বলছে আর বাচ্চাদের দিকে একটু একটু খেয়াল রাখছিল। তো এই তো আমরা হচ্ছে গিয়ে কাছের একটা জায়গা ঘুরে আসলাম, এবং আমাদের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও খুব একটা যাওয়া হয় না। নাফি এই বড় কাজটা দেখছিল, যেটার সাথে নাফি হেলান দিয়ে আছে, সেটা দেখছিল আর বলছিল আম্মু আমাকে এখানে একটা ছবি তুলে দাও। তো ওকেও কয়েকটা ছবি এখানে তুলে দিয়েছি। মাশাআল্লাহ, বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এবং এখন অনেক কিছু বুঝতে শিখে গেছে। তো এই তো এখানে এসে আমি আরও কিছুটা রেকর্ড করলাম। মনে হচ্ছিল যে মেঘগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কেন জানি বোঝা যাচ্ছে না এই ভিডিওতে। তো এই তো আমরা এখন বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে এখানে চলে আসছি। এত দূর আসার পরে এখন ফারজান যাবে না, ফারজান আরও খেলবে, আরও থাকবে। আমার ক্ষুধাও লেগেছে, প্রায় সকাল 10:30 বেজে গিয়েছে। ওর বাবাকে বলছি এখন যেভাবে হোক বুঝিয়ে চলেন। ওকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আমরা হচ্ছে বের হব মানে করছিলাম, কিন্তু না, এ মানছেই না। তারপর বললাম চলো আমরা বাসায় যাই, নাস্তা করব বাইরে, মানে অনেক কিছু বলে টলে তারপরে হচ্ছে আস্তে করে এখান থেকে বের হয়েছি। আসলে আজকে সকালবেলা আমি বের হতেই চাইনি। নাফির বাবাকে বলছিলাম আপনি বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসেন, আমি বাসায় নাস্তা বানাই। নাফির বাবা বললো না চলো একটু ঘুরে আসি সবাই মিলে। আজকে আমি বলছি আজকে যেতে চাও না। তো ওনার আর কি, যখন উনি যেতে চায় তখন এই কথাটা উনি বলে, আমি যেতে না চাইলে। তো এখন মনে হচ্ছে যে গিয়ে ভালো করেছি, না গেলে হয়তো মিস করতাম। তো শুরু থেকে বলা ছিল না কোথায় যাবে, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে চলেন তাহলে যে উদ্যানের ওই দিকটাতেই যাই। তো এই আর কি। তারপরে আমরা এখান থেকে এসে এই যে আমাদের পছন্দের হোটেল আলামিন, নিউ আলামিন, এখানে থেকে নাস্তা নিয়েছি। আমাদের প্রথমে বসে খাওয়ার কথা ছিল, পরে বাচ্চাদের কথা ভেবে ভাবলাম না, বসে খাবো না, চলেন নিয়ে যাই নাস্তা। তো পরোটা আর ভাজি নিয়ে আসছি, বেশি কিছু আনিনি, যেহেতু বাসায় দুপুরে চিকেন রান্না করব, তো সেই জন্য আর হচ্ছে বেশি কিছু আনা হয়নি। তা আসার পরে এত বেশি সবাই ক্ষুধার্ত ছিল, আসার পরে কেউ মানে অপেক্ষা করতে চাচ্ছিল না, কোনো রকম প্লেট একটা নিয়ে তারপর হচ্ছে ডাল ভাজিটা ঢেলেই খেতে বসেছে। তো এই তো আজ আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।